রব বলে আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক, আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক। ও পৃথিবীর মানুষ, তোরা কি মায়ের ভালোবাসা দেখিসনি? বাবা যখন মারতে মারতে তোকে বিছানায় শোয়াই ফেলেছে, বাপ বন্ধ করে দিয়েছে তোর অন্যায়ের কারণে। তোর মাটা তোর জন্য 2 বেলা ভাত খাই নাই, 3 বেলা ভাত খাই নাই, 4 বেলা ভাত খাই নাই। তোকে মারতে যখন নিয়েছে, তোর মা এসে তোর পিঠের উপর এমন ভাবে তোকে জড়াই ধরেছে, তোর বাবার প্রত্যেকটা আঘাত তোর পিঠে পড়ার যেগুলা তোর মা এই পিঠের মধ্যে আপন করে নিয়েছে। সন্তানের গায়ে আঘাত দিতে দেয় নাই। ও মা, তোর কাছে এত মায়া কেন? ও মা, তোর কাছে এত ভালোবাসা কেন? মা উত্তর দেয়, আমি পেটে রেখেছি 10 মাস, আমি পেটে রেখেছি 10 মাস। রাতকে দিন মনে হয় নাই, দিনকে রাত মনে হয় নাই। কষ্টের পর কষ্ট করেছি, আমার ভূমির উদ্বেগ হয়েছে, ভূমি হয় নাই, ভূমির উদ্বেগ হয়েছে। সেই কষ্টটা আমি সন্তান তোর চেহারার দিকে তাকিয়ে সহ্য করে নিয়েছি। খাবারের স্বাদ চলে গিয়েছে, তারপরও মেনে নিয়েছি। আমি ডান কাত হতে পারি নাই, বাম কাত হতে পারি নাই, তারপরও আমি কষ্ট সহ্য করে নিয়েছি। আমি প্রস্রাব পায়খানা করতে পারি নাই তুই পেটে থাকার পরে, বড় হওয়ার পরে, কারণ তুই আমার সন্তান, তোর জন্য আমি সেটা মেনে নিয়েছি। শেষ পর্যায়ে জানিস রে বাবা, এমন পর্যন্ত হয়েছে তুই বাঁচবি না হয় আমি বাঁচবো। ডাক্তার বলে 2 জন থেকে যে কোনো একজনকে বাঁচা যাবে। আমি মা সেই দিন বলেছিলাম, ডাক্তার রে, আমার বাঁচার দরকার নাই, আমার সোনার মানিককে বাঁচাও, আমার সোনার মানিককে বাঁচাও, আমার কলিজার দনকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। ডাক্তার বলে, ও মা, তুমি বাঁচলে তো আজও সন্তান আসবে, তুমি বাঁচলে তো অনেক সন্তান আসবে। মা উত্তরে বলেছিল, ডাক্তার মশাই, আমি তো সূর্য দেখেছি, আমি তো চন্দ্র দেখেছি, আমি তো আকাশ দেখেছি, আমি তো বাতাস দেখেছি, আমি তো দুনিয়া দেখেছি। আমার বাবা, আমার মা কিচ্ছু দেখে নাই, আমার সন্তান কিছু দেখে নাই, আমার কলিজা কিছু দেখে নাই। আমি মা নিজে বাঁচার জন্য পাষাণের মতো সন্তানকে মারতে পারবো না, সন্তানকে মারতে পারবো না, সন্তানকে মারতে পারবো না। রব বলে, ওই মায়ের তুলনায় 1000 গুণ আমি রব তোকে ভালোবাসি। পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম দোয়ার স্থান হলো মা বাবা। ওই মা বাবা যদি হাত পাতে আরশ পর্যন্ত পৌঁছে যায়, ওই মা বাবা যদি বদদুয়া করে, পৃথিবীর সব তীর, সব টার্গেট মিস হতে পারে। কিচ্ছু ভালো লাগছে না, কোথাও ভালো লাগছে না, সিজদায় মাথাটা ঝুঁকাই দেন, সিজদায় মাথাটা ঝুঁকাই দেন, সিজদায় মাথাটা ঝুঁকাই দেন। সুবহান রাব্বিল আলা পড়তে থাকুন, চোখটা বন্ধ করে রাখুন, রবের দিকে মনোযোগ দেন। আপনি সেকেন্ডের কাঁটার সামনে যেতেই থাকবে, আপনার অশান্ত মনে শান্তি লাগতেই থাকবে। যারা নিচু মনের মানুষ, এরা মানুষের দোষ নিয়ে কথা বলে, আর যারা বড় মনের মানুষ, এরা আইডিয়া নিয়ে কথা বলে। আপনি নিজে ঠিক হয়ে যান, দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে। যে নিজে নিজের সমালোচনা করতে পারে, সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। আল্লাহ বলছে, বান্দা শোনো, তামাম জাহান আমি তোমার জন্য বানিয়েছি, আর তোমাকে শুধু আমার জন্য বানিয়েছি। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সির্ফ মেরে লিয়ে, সির্ফ কি মেরে লিয়ে, তুমি শুধুই আমার জন্য। তুমি আমার সেজদা করবা, তুমি আমার গোলামি করবা, তুমি আমার বন্দিগি করবা, তুমি আমার হুকুম পালন করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমার দুনিয়ার জরুরত পূরণ করব, আখিরাতের জান্নাতও দিয়ে দেব। সিগারেট বন্ধ করে দেন চাচা, হাত ধরি। আপনি যদি বলেন আপনার পায়ে ধরতে, আমি পায়ে ধরবো চাচা। আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা, আপনি আমার দাদা, আমি আপনার নাতি। আমি চাই আমার দাদা যেন হয় জান্নাত। দুনিয়াতে যদি বিচার না পান, আল্লাহর দরবারে বিচারটা দিয়ে রাখেন, সেদিন বিচার হবে। আহকামুল হাকিমিন আপনারা ঠকাবে না। দুনিয়াতে বিচার পান নাই, মাজলুম হয়েছেন, মানুষ ভুল বুঝছে, কেউ আপনার ঠিক মতো বুঝে নাই, আপনার কথাটা কাকে বলবেন? প্রত্যেকটা বান্দাকে আল্লাহ জীবনে একবার সুযোগ দেয়। সে যে ধর্মেরই হোক, একবার সুযোগ আল্লাহ দিবেই দিবে, কিন্তু সুযোগটা কখন আসবে আল্লাহ জানায় না। তো সেজন্য ওয়াকুনু মা সাদিকিনের আয়াত আমল করতে হয়। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ওয়াকুনু মা সাদিকিন আয়াতের উপর আমল করলে সুযোগটা যখনই আসবে, আপনি সুযোগটা ধরতেও পারবেন, নিতেও পারবেন। তবে তাদের জন্য একটা সুসংবাদ, সেটা হলো আল্লাহ পাক তার এই সমস্ত গুনাহ মাফ করে দিবেন যদি মৃত্যুর আগে খালি একবার বলতে পারে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করার জন্য প্রস্তুত আছেন।
ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক, মুদমিনু খামরিন, যে মদ খায়, নেশা করে, নেশাখোরের জন্য জান্নাত হারাম। নেশাখোর, মদখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, এ জান্নাত তার জন্য হারাম। 2 নাম্বার হলো আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান, মা বাপকে যে কষ্ট দেয়, মা বাপকে যে নাফরমানি করে, মা বাবার যে অকৃতজ্ঞ, মা বাবাকে যে জুলুম করলো, মা বাবার হক আদায় করলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত তার জন্য হারাম। আর 3 নাম্বার, শুনতেছেন সবাই? সজাগ তো সবাই? 3 নাম্বার, ওয়াদাইয়ুস। রাসূলুল্লাহ বলেন দাইয়ুসের জন্য জান্নাত হারাম। এখন প্রশ্ন হলো দাইয়ুস কে? খোদার কসম বাপ, এটা আমারও বলা না, আপনার কোন আলেমের না, আল্লাহ রসুল বলে দিছে। দাইয়ুস কাকে বলে? রসুল বলছে ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। দাইয়ুস বলা হয় ওই পুরুষকে, ওই ব্যক্তিকে যে তার স্ত্রী সন্তান পরিজনের জন্য গুনাহ, অশ্লীলতা, নাফরমানিকে স্বীকৃতি দেয়, মেনে নেয়, গ্রহণ করে নিছে, তার জন্য জান্নাত হারাম। আল্লাহর কোরআন যে দেখে দেখেও পড়তে পারে না, আমি বললাম তার কলিজার ভিতরে আল্লাহর রসুলের ভালোবাসা বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই মিয়া। আমি বললাম, আপনি চ্যালেঞ্জ করেন। আমার নাম আনিসুর রহমান, আমি বললাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 4 বার বলছে এই পৃথিবীতে নবীজিকে, রসুলকে আমি পাঠিয়েছি 1 নাম্বার যে উদ্দেশ্য, সেটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনুল কারীমের তেলাওয়াত। নবীর সাথে উম্মতের প্রথম সম্পর্ক কোরআনের তেলাওয়াত। এই যুবক ছেলেরা, তোমরা যারা শুধু জুমার নামাজ পড়ো, অথবা মাঝবয়সী যারা, আপনারা যারা শুধু শুক্রবারের 2 রাকাত নামাজ পড়েন, এটা আপনাদেরকে কে শিখাইছে বলেন? কার থেকে আপনারা এটা নিলেন বলেন? কোন আলেমে দ্বীন কোনদিন আপনাদেরকে বলছে যে এক মুসলমানের জন্য নামাজ শুধু শুক্রবারে? কথা বলেন না কেন? তাহলে এটা আপনারা কোত্থেকে নিলেন? কিভাবে নিলেন আপনারা? মসজিদগুলো দোতলা হয়, শুক্রবারে জাগা হয় না। মসজিদ ভাঙ্গা নতুন মসজিদ হয়, জুমার নামাজে জাগা হয় না। মসজিদ কি শুধু জুমার নামাজের জন্য না 5 ওয়াক্ত নামাজের জন্য? হ্যাঁ, শুনেন, এটা মনে রাখেন। मानो बुरा मत मानना, लेकिन सच है, हम अजान सुनते नहीं बल्कि उसके खत्म होने का इंतजार करते हैं।